আজকে সকালবেলা থেকে আমরা পুরো সিএমএম কোর্টে যে আদালত প্রাঙ্গণ রয়েছে সেই আদালত প্রাঙ্গণে আমরা একটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলতে দেখেছি। পুলিশ সহ আমরা দেখেছি সেনাবাহিনীর অবস্থান ছিল। সকালবেলা থেকে আমরা যারা আদালত প্রাঙ্গণে এসেছি, বিশেষ করে গণমাধ্যম কর্মী এবং আইনজীবী ছাড়া প্রথম দিকে আদালত প্রাঙ্গণে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি, যে যদি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, এই কারণে আমরা যতটুকু জানতে পেরেছি। এরপর দেখেছি যে সকাল 10টার পরপর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আসেন এবং তার সাথে আমরা দেখেছি তার যে অনেক অনুসারী বা তার যেই সহকর্মীরাও এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে সিএমএম কোর্টে তোলা হয় এবং 10:30টার দিকে মূলত শুনানি কার্যক্রম শুরু হয়। শুনানি বলতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে যেই মামলাটি ছিল এই সিএমএম কোর্টে, যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি, সেই মামলায় তিনি 7 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং সেই মামলায় মূলত তিনি আজকে আদালতে প্রথমে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে আদালত তাকে তার আত্মসমর্পণ তিনি করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তিনি কিছুক্ষণ আগেই কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সামনে দিয়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মাহমুদুর রহমান আত্মসমর্পণের কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি যেটি বলছিলেন যে শুধু এই মামলা নয়, বিগত সময় অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় শতাধিকের উপরে মামলা রয়েছে। সেই মামলাগুলো যে যার মতো করেই চলেছে। তার যে মন্তব্য আমাদের কাছে তিনি করেছেন যে সেই মামলাগুলো তিনি আইনিভাবেই প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সেই প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন এবং এই মামলাটিতে যেহেতু অর্থাৎ এই হত্যা চেষ্টা যে মামলাটি ছিল সজীব ওয়াজেদ জয়ের, সেই হত্যা চেষ্টা মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি হয় তিনি আজকে আদালতে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে আদালত তাকে যে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন এবং পরবর্তীতে তার আইনজীবীর সাথে আমাদের কথা হয়েছে। তার আইনজীবী যেটি বলেছেন যে মাহমুদুর রহমান জামিন আবেদন করেননি, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত আসামি, 7 বছরের সাজাপ্রাপ্ত, সেই ক্ষেত্রে তিনি প্রথমে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে যেহেতু তিনি সাবেক উপদেষ্টা ছিলেন, জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের তিনি সাবেক উপদেষ্টা ছিলেন, সেই হিসেব অনুযায়ী তিনি জেল কোডের যে ব্যবস্থা অর্থাৎ ডিভিশনের যে ব্যবস্থাটি থাকে সেই ডিভিশনের বিষয়টি তিনি আবেদন করেছেন, অর্থাৎ মাহমুদুর রহমানের আইনজীবী আবেদন করেন এবং পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশের পাশাপাশি তাকে যাতে ডিভিশন দেওয়া হয়, একজন সাবেক উপদেষ্টা হিসেবে যে ডিভিশন, সেই ডিভিশন যাতে পায় সেই বিষয়টিও আদালত নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমরা যেটি বলছিলাম প্রথম দিকে, তার বিরুদ্ধে শতাধিকের উপরে মামলা রয়েছে। সেই মামলার বিষয়ে আমরা আইনজীবীর কাছে প্রশ্ন করেছিলাম। আইনজীবী যেটি বলেছেন, একই কথা বলেছেন যে যেহেতু এটি একটি হত্যা চেষ্টা মামলা আর তার বিরুদ্ধে একাধিক যে মামলা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, আমরা দেখেছি যে বিগত সরকারের সময়ে তার বিরুদ্ধে আদালত অবমাননা থেকে শুরু করে বিভিন্ন মামলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে এবং তাকে আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণে তার উপরে হামলার ঘটনা ঘটেছে। তো সার্বিক যে চিত্র ছিল বিগত সময়ের, সেই চিত্র যেহেতু এখন বদলেছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই তার যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি তারা শুরু করেছেন। তার আইনজীবী যেটি বলেছেন, এই মামলায় তো তিনি সার্বিক যে মামলা সারা দেশের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতেও তারা ইতিমধ্যে কাজ শুরু দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে জামিন এবং পরবর্তীতে এই মামলাগুলোতে কিভাবে তাকে নিষ্পত্তি করা যায় বা বিচারিক যে কার্যক্রম সেটি চালু করা যায়। সেই সাথে আরেকটি কথা বলে রাখি যে আমরা মাহমুদুর রহমান 10টার দিকে আদালতে আসেন। এর আগে অর্থাৎ সকাল 9:30টার পর আমরা দেখেছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ঢাকা দক্ষিণ কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিককে আদালতে তোলা হয়। তাদের 2টি মামলাতে আমরা দেখেছি শুনানি হয়েছে। মিরপুর থানার একটি হত্যা মামলায় সাবেক যেই সংস্কৃতি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগ নেতা, তাকে গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত। পাশাপাশি নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক আইজিপি, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি সাবেক যে কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই মামলায়। পাশাপাশি এই একই মামলায় অর্থাৎ নিউ মার্কেট থানার এই একই হত্যা মামলায় সাবেক মন্ত্রী পদমর্যাদা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। আর নিরাপত্তার কথা যেটি বলছিলাম, সকালবেলা থেকেই আমরা দেখেছি, যেটি প্রথম দিকে আমি শুরু করেছি, আমরা শুধু গণমাধ্যম কর্মী যারা রয়েছে এবং যারা আইনজীবী রয়েছে আদালতের, সেই আইনজীবী গণমাধ্যম কর্মী ছাড়া বহিরাগত কাউকে প্রথম দিকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ যেটি বলছিলাম যে এইদিকে আসামিদেরকে আদালতে তোলা হয় তাদের যে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এবং পাশাপাশি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করবেন, এই সার্বিক চিত্রকে রেখেই মূলত আদালত প্রাঙ্গণে যে নিরাপত্তার যে চাদরে ঘিরে ফেলা হয়েছিল আমরা সেটি দেখতে পেয়েছিলাম।
আমি যদি এখন একেবারে এক কথায় যদি বলতে চাই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এখন পর্যন্ত তিনি যে একটি মামলায় সাজা পেয়েছেন, অর্থাৎ যে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে যেটি বলছিলাম আমরা, সেই হত্যা চেষ্টা মামলায় তিনি যেহেতু আসামি ছিলেন, প্রথম দিকে এটি বলছিলাম, সেই 7 বছরের সাজা তার মাথায় রয়েছে। সেই সাজার কথা তিনি চিন্তা করে এবং সাজার মাথায় নিয়ে তিনি আজকে আদালত প্রাঙ্গণে তিনি আসেন এবং আত্মসমর্পণ করেন। আমরা প্রথম দিকে জামিন আবেদনের বিষয়টি শুনতে পারলো, পরবর্তীতে তার আইনজীবী আমাদেরকে নিশ্চিত করেন যে তিনি আসলে জামিন আবেদন করেননি, তিনি আদালতের যেই নিয়ম রয়েছে অর্থাৎ আইনি যে প্রক্রিয়া রয়েছে, তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি সেই ক্ষেত্রে তিনি আদালতে করেছেন এবং আত্মসমর্পণ করার পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। এবং যেটি বলছিলাম যে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে, পরবর্তীতে যেই তার বিরুদ্ধে যেই সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর প্রক্রিয়া কি হবে এমনটাই আমরা জানতে চেয়েছিলাম। তারা আইনজীবী একেবারে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যেহেতু এতদিন একটি বিগত সরকার কর্তৃত্ববাদী একটি সরকার যেহেতু ছিল, বিচার বিভাগের উপর তাদের হস্তক্ষেপ ছিল, তাদের যে আশা ভরসার জায়গা বিচার বিভাগ ছিল সেটি এর আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার হরণ করেছিল। যেহেতু এখন পরিবর্তন এসেছে, তারা আশা করছেন যে বিচার বিভাগ এখন সম্পূর্ণই স্বাধীন হয়েছেন এবং তার যে মামলাগুলো রয়েছে তারা বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে এবং তারা আশা করছেন যে আদালতের কাছ থেকে তারা ন্যায় বিচার পাবেন। আইনজীবী আরেকটি মন্তব্য করেছেন, মাহমুদুর রহমানের আইনজীবী আরেকটি মন্তব্য করেছেন যে বুদ্ধিভিত্তিক চর্চার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে বিভিন্ন অঞ্চলে একাধিক মামলার আসামি হয়েছেন মাহমুদুর রহমান। এবং আইনজীবী যেটি বলেছেন যে বুদ্ধিভিত্তিক যে চর্চা মাহমুদুর রহমান সেটি এই সময় হয়ে যাবে এবং বিগত সময়ের যে বুদ্ধিভিত্তিক চর্চার কারণে তিনি আদালতের এই দ্বারস্থ হয়েছে বা বিভিন্ন মামলার আসামি হয়েছে, তিনি আশা করেন যে মাহমুদুর রহমান তার বুদ্ধিভিত্তিক যে চর্চা সেটি এই 5 আগস্টের পরে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যাবেন, যাতে তার এই বুদ্ধিভিত্তিক চর্চা কখনো বন্ধ না হয় সেটি তিনি খেয়াল রাখবেন। আর তোলা হয় ছাত্র জনতা গণঅভ্যুত্থানে যেই নিহত হয়েছেন, যারা সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের যে মামলা অর্থাৎ নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় যেখানে 4 জন সাবেক আইজিপি, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর মানিক, যাকে এর মধ্যে 2 জনকে রিমান্ড দিয়েছে, সাবেক আইজিপিকে 4 দিনের এবং সাবেক কাউন্সিলরকে 5 দিনের, আর আনিসুল হক সাবেক আইনমন্ত্রী যিনি ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। আর আরেকটি রাজধানীর আরেকটি থানার হত্যা মামলা, মিরপুর থানার হত্যা মামলার সাবেক সংস্কৃতি মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সবশেষ মিলিয়ে যদি বলতে চাই, আজকে এই প্রক্রিয়াগুলো হয়েছে আদালত প্রাঙ্গণে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকালের দিকে কয়েকজন আসামিকে তুলতে পারে, তবে এখন পর্যন্ত আমরা যেহেতু স্পষ্ট নয় সেহেতু বলতে পারছি না। আমি যদি আরেকটু কথা বলে রাখতে চাই যে যেই মামলাটির কথা আমরা বারবার বলছিলাম যে মাহমুদুর রহমানকে আজকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত, এইটি মামলাটি মূলত তিনি একা নয়, তার সহ আরো কয়েকজন সহকর্মী অর্থাৎ আরো একাধিক সাংবাদিক এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন। গত বছরের আগস্টের দিকে, আমাদের যতটুকু জানা গত বছরের আগস্টের দিকে আদালত তাদের মাহমুদুর রহমান সহ একাধিক সাংবাদিক, সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেই মামলায় সাজা দেয় এবং প্রত্যেকেই আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল। তখন মাহমুদুর রহমান দেশের বাইরে ছিলেন, আদালত তাকে পলাতক দেখিয়ে এই মামলার রায় ঘোষণা করেন। যেটি বলছিলাম, আদালত প্রাঙ্গণে আত্মসমর্পণ করার আগে মাহমুদুর রহমানের সাথে আমাদের সাংবাদিক কর্মী আমরা যারা রয়েছে তাদের সাথে কথোপকথন হয়েছে। তিনি যেটি বলছিলেন, তিনি একটি কথাই আমাদের স্পষ্ট করে বলেছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি সকল প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে সকল মামলাই তিনি লড়ে যাবেন এবং পরবর্তীতে তিনি যেটি বলেছেন যে বিচারিক সকল কার্যক্রম তিনি অনুসরণ করবেন। তার আইনজীবীর সাথেও আমাদের কথা হচ্ছে, তার আইনজীবীও তিনি কিন্তু একই সুরে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আইনি যে প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, যেহেতু শতাধিকের উপরে মামলা, এটি একটি দীর্ঘ একটি প্রক্রিয়া হতে পারে, তবে তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাহমুদুর রহমানকে আনুষ্ঠানিকভাবে যে মুক্তির যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করতে চান আদালতের বিচারিক কার্যক্রমের মাধ্যমে।